বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা অনার্স প্রথম বর্ষ 2024 সালের শিক্ষার্থী, তোমাদের আজকে আমরা চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে তোমাদের পর্বভিত্তিক ক্লাসগুলো হচ্ছিল। আমরা প্রত্যেকদিনই বরাবরই চেষ্টা করতেছি তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার জন্য। তো আমরা আজকে স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস যে বিষয়টা আছে, এটা আজকে আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের প্রশ্নগুলো তোমরা সবাই ফ্রি ক্লাস দেওয়ার জন্য তোমরা সবাই চেষ্টা করবা। আজকের যে প্রশ্নগুলো আমি দিব, এই প্রশ্নগুলো তোমরা সবাই একটু নোট করে নেওয়ার চেষ্টা করবা। আমি খ এবং গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিব ইনশাআল্লাহ, আশা করি এই প্রশ্নগুলো তোমরা 100% পর্যন্ত কমন পাবা ইনশাআল্লাহ। এবং আজকে অল্প কয়েকটা প্রশ্ন দিব, মানে খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো আসবেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। সো আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমরা একটু কষ্ট করে লাইভে একটু দ্রুত যুক্ত হও এবং তোমরা একটু আমাকে জানাও যে আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং তোমরা তোমাদের যদি কলেজের কোনো গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ থাকে, এবং তোমাদের যে বন্ধু বা বান্ধবী যদি থাকে, তাদেরকে একটু লাইভ ক্লাসে যুক্ত করো, ফ্রেন্ড সার্কেলদেরকে অ্যাড করো, যাতে করে আমাদের ক্লাসটা তারাও উপভোগ করে। এবং এইখান থেকে যে আমরা শর্ট সাজেশনগুলো দিব ইনশাল্লাহ, এই সাজেশনগুলো যেন তারাও পড়ে উপকৃত হয়। সো তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করবা, ঠিক আছে? সবাই শেয়ার করো, যাতে করে তারাও আমাদের ক্লাসটা দেখে উপকার পায় বা উপকৃত হয়। সো তোমরা অবশ্যই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবা। তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা সবাই কষ্ট করে একটু লাইভটা শেয়ার করো এবং শেয়ার করে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। তোমাদের যারা খুব কাছের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে সবাইকে একটু মেনশন করো। আমি আজকে বেশি সময় নেব না, জাস্ট অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমি তোমাদেরকে যে তোমাদের পূর্ণাঙ্গ যে সাজেশনটা আছে, কাঙ্ক্ষিত সাজেশনটা, আমি এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের বরাবর প্রতিদিনই 7:30 বাজে আমাদের ক্লাস হয় বাংলা স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসটা। আজকে আমি চেষ্টা করবো তোমাদের খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দিয়ে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো অবশ্যই। সো আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যাতে করে তোমার যারা ছোট ভাই বোন আছে, যারা বা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, তাদেরকে তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? তারাও যেন আমাদের ক্লাসটা করে একটু উপকার পায় বা উপকৃত হয়। সো তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমরা সরাসরি আজকে খ এবং গ বিভাগের তোমাদেরকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। খ এবং গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, আমি সেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা তাহলে একটু খাতা কলম নিয়ে লিখতে হবে। আজকে যেহেতু তোমাদেরকে ফাইনাল সাজেশন দিচ্ছি, সো তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে রেডি থাকতে হবে এবং খাতার মধ্যে লিখতে হবে। যেহেতু আমি আজকে তোমাদেরকে ফাইনাল একটা চূড়ান্ত সাজেশন দিচ্ছি, তোমরা সবাই একটু কষ্ট করে খাতার মধ্যে লেখার চেষ্টা করো। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, সবাই একটু লাইক বাটনে হিট করো। আজকে মাত্র বাংলাদেশের সব থেকে শর্ট সাজেশন। তোমরা অনেক সময় দেখো পোস্টে আমরা বলি 12 থেকে 14টি প্রশ্ন এরকম দিয়ে থাকি। তো আমি আজকে তোমাকে 7 থেকে 8টি করে প্রশ্ন দিব। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা প্রমাণস্বরূপ। পরীক্ষার পরে দেখবা মিলাইয়া যে স্যারের কথাটা কি ঠিক আছে কিনা। আমি মাত্র 7 থেকে 8টি প্রশ্ন দিব, 7 থেকে 8টি প্রশ্ন দিব ইনশাল্লাহ। এই 7 থেকে 8টি প্রশ্ন পড়লেই তোমাদের 90 থেকে 100% পর্যন্ত কমন থাকবে ইনশাল্লাহ। এটা তোমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং তোমরা এটা লিখে রাখতে পারো, বুঝতে পারছো? তো তোমরা সবাই খাতার মধ্যে দ্রুত নোট করার চেষ্টা করো এবং তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা খ এবং গ বিভাগের দুইটা পার্টের সাজেশনগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, প্রশ্নগুলো দিয়ে দিব। তোমরা সবাই হচ্ছে খাতার মধ্যে একটু নোট করার চেষ্টা করো, ঠিক আছে? যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে সানজিনা, যুক্ত হয়েছে, তারপরে আচ্ছা তরিকুল ইসলাম। লাইভ ক্লাস না করে হোয়াটসঅ্যাপ থেকে সাজেশন নিলে কমন আসবে। হ্যাঁ, ওইখান থেকে কমন আসবে, তবে ওইখানে প্রশ্নটা একটু বেশি থাকে, লাইভে আমি একটু কম করে দিই, ঠিক আছে? আচ্ছা, অর্পিতা খাতা কলম রেডি, আফরিনা রেডি, সাদিয়া জিতু রেডি, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে হচ্ছে যে আমরা শুরু করে দিই, ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথমে হচ্ছে খ বিভাগের সাজেশন দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে হচ্ছে যে আমাদেরকে খ বিভাগে কয়েকটা প্রশ্ন দিচ্ছি। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসবেই আসবে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো একটু লেখার চেষ্টা করো। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা একটু লেখার চেষ্টা করো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খ বিভাগ থেকে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। খ বিভাগের যে প্রশ্নগুলো একদম 100 থেকে 100 কমন, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। মাত্র 7 থেকে 8টি প্রশ্ন দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, এটা আসবেই আসবে, সবাই লেখো। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট কি? এটা 100% গুরুত্বপূর্ণ। অপারেশন সার্চলাইট কি? অথবা এটা দিয়ে দিয়ে আসতে পারে অপারেশন জ্যাকপট কি? জ্যাকপট কি? এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মিলিয়ে নিবা, পরে পরীক্ষার পরে দেখবা যে কমন আসে কিনা। বা অপারেশন সার্চলাইট কি এবং অপারেশন জ্যাকপট কি, দুইটা থেকে একটা প্রশ্ন আসবে, এটা 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা সবাই খাতার মধ্যে দ্রুত নোট করো এবং লিখে ফেলো, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে লিখো এবং সবাই নোট করে ফেলো দ্রুত। খাতার মধ্যে সবাই একটু দ্রুত নোট করে ফেলো, জটপট। তোমরা পরীক্ষা আসলেই বুঝতে পারবো যে আমাদের সাজেশনগুলো কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু গুরুত্বপূর্ণ। তোমরা এটা নিজ চোখেই দেখতে পারবে ইনশাল্লাহ আমরা কতটুকু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে থাকি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে দেখো 2 নম্বর প্রশ্ন। বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো। এই বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। 100% গুরুত্বপূর্ণ। তাহলে এই দুইটা প্রশ্ন তোমরা অবশ্যই পড়ার শুরুতে, খ বিভাগ থেকে পড়ার শুরুতে এই দুইটা প্রশ্ন পড়বা, ঠিক আছে তোমাদের? আচ্ছা, একজনে কমেন্ট করছে, নুসাইবা লিখেছে যদি না আসে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে স্বাধীন বাংলা উপদের ইতিহাস। এটা মানে একদম সহজ একটা সাবজেক্ট। এখানে তোমার যেখান থেকে যে কোনো টিচার সাজেশন দেখ কমন আসবে, এটা কোনো আহামরি সাবজেক্ট না। আর আমার এইটা আজকে 7-8 বছর 9 বছর 10 বছর এরকম হয়ে যাচ্ছে এটার অভিজ্ঞতা। সো তোমরা এটা পরীক্ষা গেলেই বুঝতে পারো যে আসলে কমন আসে কিনা। তখন কথাই না, কাজে তোমরা প্রমাণ পাবা, বিশ্বাস পাবে, পরীক্ষা গেলে বুঝতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, তুমি এটা ইচ্ছা করলে লিখতে পারো, ইচ্ছা না করলে নাও লিখতে পারো, বুঝতে পারছো? অ্যাজ ইউর উইশ। তোমার হচ্ছে এটা তোমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? যাই হোক, আমরা তাহলে লিখি। তাহলে বাঙালি সংকর জাতি, এই প্রশ্নটাও 90 থেকে 100% গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এই দুইটা প্রশ্ন লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। তোমাদের লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি। লেখা হয়ে গেলে ডান লিখো। আচ্ছা, টিউশন পার্টনার 100% মানে কি? আসেই তো পড়ছে, তাহলে পিডিএফ দিয়ে কি করবে? পিডিএফ তো দেওয়ার দরকার নাই। পিডিএফ হচ্ছে যে স্বাধীন বাংলা যেটা দিচ্ছি, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিতে হবে। যেহেতু এটা ফ্রিতে দিচ্ছি, তো পিডিএফগুলো নেবে হচ্ছে যেগুলো আমরা এখানে দিচ্ছি না, সেগুলোর জন্য পিডিএফ নেবে, ঠিক আছে? ওইখানে সমাধান সহকারে দেওয়া আছে, দ্যাটস ওয়াই পিডিএফটা নিবে, ঠিক আছে? নিজেকে বেশি পণ্ডিত মনে করবো না ভাই, পণ্ডিত মনে করবো না নিজেকে। আচ্ছা, শিশির আবকাল স্যার, আপনার প্রতি আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। ওকে স্যার, অন্য সাবজেক্টে ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবগুলাই নিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা পরের ক্লাসে প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, বসু সোহরাওয়ার্দী চুক্তি কি? সোহরাওয়ার্দী চুক্তি কি? বসু সোহরাওয়ার্দী চুক্তি কি? প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। বসু সোহরাওয়ার্দী চুক্তি কি? 4 নম্বর প্রশ্ন, লাহোর প্রস্তাব
কি? এর প্রতিপাদ্য বিষয়। লাহোর প্রস্তাব কি? এর প্রতিপাদ্য বিষয় লিখো। এরপরে 5 নম্বর প্রশ্ন। সংস্কৃতির সমন্বয়। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো? বাদিতা বলতে কি বুঝো? সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো? প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এটা আসার সম্ভাবনা রয়েছে 100%। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে 100%। এরপরে 6 নম্বর প্রশ্ন। ছয় দফাকে কেন মেঘনা কার্টা বলা হয়? মেঘনা কার্টা বলা হয়। এই 6টা প্রশ্ন যদি তোমরা যে কোনো সাজেশন, যে কোনো বই তোমরা দেখো, অ্যানালাইসিস করো, তাহলে দেখবা এই 6টা প্রশ্ন সব সাজেশনে দেয়া আছে এবং আমাদের সাজেশনও দিয়ে আছে। বুঝতে পারছো? এই 6টা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই গুরুত্ব সহকারে সবার লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। সবার লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। সবাই দ্রুত লেখা শেষ হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো দ্রুত। যাদের লেখা হয়েছে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। ডান। বসু সোহরাওয়ার্দী চুক্তি কি? 99%। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রতিপাদ্য বা মূল বিষয়টা কি? প্রতিপাদ্য বিষয় অথবা এটার মূল বিষয় আসতে পারে, যে মূল বিষয়টা কি? সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝো? সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝো? 6 দফাকে কেন বাঙালির মেঘনা কার্টা বলা হয়? 6 দফাকে কেন বাঙালির মেঘনা কার্টা বলা হয়? এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। তোমরা লেখা হয়ে গেলে সবাই ডান লিখে কমেন্ট করো। লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। দ্রুত ডান লিখে কমেন্ট করো। তাহলে সবাই হচ্ছে একটু দ্রুত ডান লিখো। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন 7 নম্বর। (1952) সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও পটভূমি লিখো। 8 নম্বর প্রশ্ন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো।
9 নাম্বার সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। এই হচ্ছে টোটাল 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্ন পড়লেই তোমাদের এনাফ ইজ এনাফ। এই 9টা প্রশ্ন পড়লেই তোমাদের 100% গুরুত্বপূর্ণ। মানে এই 9টা প্রশ্ন, আমি 8টা দিতে চাইছিলাম, তোমাদের 9টা প্রশ্ন পড়লেই একদম মানে একদম এনাফ। মানে কি বলবো, এই 9টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে, যেখান থেকে যে সাজেশন থেকে পড়ো তোমাদের এই 9টা প্রশ্ন পড়তে হবে, কারণ এই 9টা প্রশ্ন এত বেশি গুরুত্বপূর্ণ বলার বাইরে। তোমরা যেখান থেকে যেভাবে পড়ো দেখবে যে এই 9টা প্রশ্ন আছে। এই 9টা প্রশ্ন আমাদের সাজেশনে 100% দেওয়া আছে, বুঝতে পারছো? তো দেখো 1952 সালের যে ভাষা আন্দোলন আছে, এই ভাষা আন্দোলনের কারণ, গুরুত্ব, ফলাফল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা খ এবং গ, খতেও আসতে পারে প্লাস গ বিভাগেও আসতে পারে, খ এবং গ দুইটাতেই আসতে পারে। এরপরে তোমার একটা আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, এটাও 100% গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপর দেখো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। যাদের লেখা হয়েছে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, যাদের লেখা হয়ে গেছে সবাই ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, জানাতুল ফেরদৌস খান, তুমি সাজেশনের জন্য নক দিয়েছো, অবশ্যই দেখবে, আমাদের প্রতিনিধি যারা আছে অবশ্যই দেখবে ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, স্যার ডিগ্রি দিতে অবশ্যই হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রে ক্লাস নেন না? অবশ্যই নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে তোমরা যারা যারা সাজেশনটা পেয়েছো তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করো, যারা যারা সাজেশন পেয়েছো তোমরা সবাই কষ্ট করে একটু ডান লিখো, ঠিক আছে? আর আমরা এই ক্লাসে দেখতে পাচ্ছি খুব কম রেসপন্স তোমাদের, সবাইকে আমার আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তোমরা সবাই হচ্ছে একটু বেশি বেশি করে লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পায় এবং সবাই কম বেশি উপকৃত হয়, ঠিক আছে? সো তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও, ভালো করে তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে একটু শেয়ার করো, যাতে করে ক্লাসটা সবাই দেখে, ঠিক আছে? আমরা চাই আমাদের ক্লাসটা যেন সবাই উপভোগ করে। তোমরা এখানে 371 জন স্টুডেন্ট, এখানে যদি স্যার সাজেশন নিতে কোন নাম্বার, আমাদের পেজের ইনবক্সে মেসেজ করো, তাহলে হচ্ছে যে বলে দিবে আমাদের এডমিন যারা আছে। আমাদের এই ক্লাসটা 54টা শেয়ার হয়েছে, আমরা 300+ ভাই বোন এখানে আমাদের ক্লাসে আছে, 363 জন ভাই বোন। আমরা যদি সবাই একটা করে লাইক বাটন হিট করে কিন্তু ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছায়। আমরা একটু ক্লাসটা শেয়ার করি, এবং যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবো, ঠিক আছে? যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবো, ঠিক আছে? আর আমরা একটু কষ্ট করে লাইক বাটনে হিট করি, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা কি পারি না আমাদের বন্ধুদেরকে বা তোমাদের বন্ধুদেরকে একজন একজন করে? তাহলে আমরা দেখো যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রথম থেকে দিয়েছি, আমরা তোমাদের ফ্রেন্ড লিস্টের একজন বন্ধুকে, তোমাদের ডিপার্টমেন্টের একজন বন্ধুকে মেনশন করো, একজন বন্ধুকে। সবাই উপকৃত হোক এটাই আমাদের প্রত্যাশা। একজন ফ্রেন্ডকে তুমি মেনশন করো, যাতে করে ক্লাসটা সবাই দেখে। তাই দেখো আমি খ বিভাগের জন্য প্রশ্ন যেগুলো দিয়েছি, অপারেশন সার্চলাইট কি, অপারেশন জ্যাকপট কি, এই দুটো থেকে একটা আসবে, হয় অপারেশন সার্চলাইট না হয় অপারেশন জ্যাকপট, এই দুইটা থেকে একটা আসবে। বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো। তারপর দিয়েছি বসু সোহরাওয়ার্দী চুক্তি কাকে বলে, এই বসু সোহরাওয়ার্দী চুক্তি সম্পর্কে লিখো। লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয়। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো, সয়দা পাকে কেন বাঙালির মেঘনা কাটা বলা হয়। এরপর দিয়েছি 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল। 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। এবং 9 হচ্ছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই সাজেশন পেয়েছো। ওকে, তাহলে এবার চলে যাচ্ছি আমরা গ বিভাগে। এবার যাচ্ছি আমরা গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে।
দেখো এবার হচ্ছে আমরা গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি। গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, ক্লাসটা একটু লাইক বাটনে হিট করো এবং শেয়ার করো এবং ডান দিকে কমেন্ট করো এবং একজন বন্ধুকে মেনশন করো। একজন বন্ধুকে মেনশন করে আমরা 20 সেকেন্ড সময় নিই, আমরা 20 সেকেন্ড সময় নিয়ে এই কাজটা করি। সবাই প্রত্যেকেই 20 সেকেন্ড সময় নিয়ে কাজটা করি, যাতে করে সবাই ক্লাসটা দেখে। তোমার একজন বন্ধু বা বান্ধবী যদি তোমার এই ক্লাস থেকে উপকার পায় বা আমাদের ইমরান সাজেশন সম্পর্কে জানে, তাহলে সে প্রতিদিনই ফ্রি ক্লাস পাবে এবং প্রতিদিনই টুকটাক সাজেশন পাবে আমাদের এখান থেকে। তোমাদেরও লাভ, আমারও লাভ। আমার পেজটা সম্পর্কে জানলো এবং তোমরাও তোমাদের বন্ধু বান্ধবীদেরকে উপকার করলা। ঠিক আছে, যেহেতু তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাস নিচ্ছি প্রতিনিয়ত, প্রত্যেক দিনই চেষ্টা করতেছি আপডেট সাজেশন দেওয়ার জন্য। সো তোমরাও আশা করি তোমরা আমাকে হেল্প করবা এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু জানিয়ে দিবা। ঠিক আছে, তোমরা সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবা, যাতে করে ক্লাসটা সবাই দেখে, সবাই কম বেশি উপকৃত হয়। দেওয়ান আফসানা যারা নক দিয়েছো, তোমাদের প্রত্যেককেই পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, তোমাদের প্রত্যেককেই পিডিএফ দেওয়া হবে। এবং এই সাবজেক্টটা কিন্তু আমাদের উত্তর সহকারে দেয়া আছে। এই স্বাধীন বাংলা অভ্যুদয় ইতিহাসটা আমাদের উত্তর সহকারে দেয়া আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আশা করি তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়েছো। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজ, জনগোষ্ঠী, আদিবাসী উপর ভূ-প্রকৃতির প্রভাব লিখো। এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নটা একটু পার্সেন্টেজ দিতে বলো, তাহলে আমি বলবো এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ, একদম 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমাজ, দেখো এখানে প্রশ্ন হচ্ছে সমাজ, জনগোষ্ঠী এবং আদিবাসীর উপর ভূপ্রকৃতির প্রভাব। বুঝতে পারছো? সবাই প্রশ্নটা ভালো করে একটু লেখার চেষ্টা করো। সবাই প্রশ্নটা একটু ভালো করে লেখার চেষ্টা করো। সবাই ভালো করে লিখবা। 2, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি ও বৃহৎ শক্তির ভূমিকা লিখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি এবং বৃহৎ শক্তির ভূমিকা লেখো। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমরা 99% গুরুত্বপূর্ণ দিয়ে রাখতে পারো। 99%। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি এবং বৃহৎ শক্তির ভূমিকা লেখো। প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি এবং বৃহৎ শক্তির ভূমিকা লিখো। দুইটা প্রশ্ন লেখা হয়ে গেলে তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, সবাই একটু ডান লিখে কমেন্ট করো। এই দুইটা প্রশ্ন পয়েন্ট আকারে লিখবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত লেখা হয়ে গেলেই তোমরা একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে কমেন্ট করো, দ্রুত লেখা শেষ হয়ে গেলেই তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, তাহলে তোমাদের লেখা হয়ে গেছে আশা করি। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব, ভূপ্রকৃতির প্রভাব লিখো। 99% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব 99% গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলা অভ্যুদয়ে স্বাধীন বাংলা অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান লিখো। 1952 সালের ভাষা আন্দোলনের অবদান, স্বাধীন বাংলা অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান লিখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বর প্রশ্ন, (1972) সালের সংবিধানের বৈশিষ্ট্য লিখো। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য লিখো। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য লিখো। প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1972 সংবিধানের বৈশিষ্ট্যগুলো লিখো। লেখা হয়ে গেলে তোমরা সবাই একটু ডান দিকে কমেন্ট করো। যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে দ্রুত একটু ডান লিখো, সময় নাই, সময় শেষ হয়ে যাচ্ছে। সবাই একটু তাড়াতাড়ি করো, আমার ক্লাস আছে আরো। সবাই হচ্ছে দ্রুত একটু লেখো। লেখা শেষ হয়ে গেলেই তোমাদের ডান লিখে কমেন্ট করতে হবে। লেখা শেষ হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত, কষ্ট করে।
ওকে, ছয় নম্বর প্রশ্ন, যুক্ত ফ্রন্ট কি? 1954 সালের যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি ও ভূমিকা লিখো। যুক্ত ফ্রন্ট কি? 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি লিখো। এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। যুক্ত ফ্রন্ট কি? 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি লিখো। প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। উনিশশো 1966 সালের 6 দফা আন্দোলনের কারণ ও পটভূমি লিখো। 1966 সালের 6 দফা আন্দোলনের কারণ এবং পটভূমি লিখো। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1966 সালের 6 দফা আন্দোলনের কারণ এবং পটভূমি লিখো। সবাই লেখা শেষ হয়ে গেলেই একটু ডান লিখে কমেন্ট করো। লেখা শেষ হয়ে গেলে তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? কষ্ট করে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। 1966 সালের 6 দফা আন্দোলনের কারণ এবং পটভূমি লিখো। লেখা শেষ হয়ে গেলে তোমরা একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? দ্রুত লেখো যাতে আমার ক্লাসটা শেষ হয়ে যায়, দ্রুত শেষ হয়ে যায়। 8টা বেজে গেছে, দ্রুত চেষ্টা করো সবাই। সবাই উত্তর সহ দ্রুত লেখো, দ্রুত রান লিখো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যাচ্ছি 8 নম্বর প্রশ্ন। উনিশশো 58 সালে পাকিস্তান সামরিক শাসন জারি করার কারণ লেখো। 90% গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে নারী
প্রবাসী ভারত এর অবদান লিখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 100% গুরুত্বপূর্ণ। তোমরা সবাই প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বা, সবাই প্রশ্নটা সবাই গুরুত্ব সহকারে পড়বা, 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এটা গুরুত্ব সহকারে পড়বা, মাস্ট বি, ঠিক আছে? যারা যারা পড়তেছো তোমরা সবাই এটা গুরুত্ব সহকারে পড়বা। সর্বশেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ। বাংলাদেশের ভূ-প্রকৃতি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লেখো, শেষ। এই টোটাল 10টা প্রশ্ন গ বিভাগের জন্য পড়লে হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা আমাদের পিডিএফটা নিয়েছো তারা আজকে দেখে একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট আমাদের যে পিডিএফটা নিয়েছো, ক বিভাগের সাজেশন তো আগে অনেকবার ক্লাসে আলোচনা করেছি, তো আজকে খ এবং গ বি পার্ট সি পার্টের সাজেশন দিলাম। ইনশাল্লাহ আশা করি এর বাইরে তোমাদের একটা প্রশ্ন করতে হবে না। আশা করি এর বাইরে তোমাদের একটা প্রশ্ন পড়তে হবে না। যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো যথেষ্ট, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের এই প্রশ্নগুলাই 100% শতভাগ কমন আসবে। এরপরে তোমাদেরকে ক বিভাগের আমি আরেকটা ক্লাসে খ বিভাগের জন্য মাত্র 15টা প্রশ্ন দিব, বুঝছো? তাহলে আমরা একটু দেখে নিই গ বিভাগ থেকে কী কী প্রশ্ন দিলাম তোমাদেরকে। গ বিভাগ থেকে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম একটু দেখে নিই, সবাই একটু খেয়াল করো। সবাই দেখো কী কী প্রশ্ন দিলাম। গ বিভাগ দিয়েছি বাংলাদেশের সমাজ, জনগোষ্ঠী, আদিবাসীর উপর ভূপ্রকৃতির প্রভাব। এরপর দিয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি বৃহৎ শক্তির ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি এবং বৃহৎ শক্তির ভূমিকা। এরপর দিয়েছি বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব লিখো। এরপর দিয়েছি স্বাধীন বাংলা অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান লিখো। এরপর দিয়েছি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো লিখো। এরপর দিয়েছি যুক্তফ্রন্ট কি, 1954 সালের যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এবং ভূমিকা লিখো। এরপর দিয়েছি 1966 সালের 6 দফা আন্দোলনের কারণ এবং পটভূমি লিখো, ঠিক আছে? এরপর দিয়েছি 1958 সালের পাকিস্তানের সামরিক শাসন জারি করার কারণ লিখো। এরপর দিয়েছি মুক্তিযুদ্ধে নারী প্রবাসী ভারতের অবদান লিখো। এরপর দিয়েছি বাংলাদেশের ভূপ্রকৃতির উপর বৈশিষ্ট্যগুলো লিখো। তো এই ছিল আমাদের আজকে খ এবং গ বিভাগের সাজেশন। তো যারা আমাদের ইমরান সাজেশন দিতে চাও, অনার্স প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ সকল বিভাগ, সকল বিভাগ এর সাজেশন মাত্র 190 টাকা। সকল বিষয় সাজেশন মাত্র 100 টাকা, 190 টাকা। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যাদের সাজেশন প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো 01902147108। এই নাম্বারে 01985595508। এই দুইটা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে আমাদের পিডিএফ কপিগুলো নিতে পারো। এই পিডিএফ কপিগুলো মাত্র 190 টাকা। 60টি বিষয় অর্থাৎ সকল বিষয়, 60টি বিষয় মাত্র 190 টাকা। শুধুমাত্র হিসাব বিজ্ঞান ছাড়া, হিসাব বিজ্ঞানের উত্তর সহকারে আমরা রাখতেছি 400 টাকা, ম্যাথের উত্তর সহকারে।
আচ্ছা, আগের দিন তো 7টা দিচ্ছেন, আবার 10টা। তুমি হচ্ছে প্রথম থেকে যে 7টা আছে এই 7টা পড়লেই এনাফ, ঠিক আছে? 100% যেগুলো দিয়েছি এই 100% প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আজকের সাজেশনটা তোমাদের কেমন লেগেছে একটু কষ্ট করে জানাও। অনার্স প্রথম বর্ষ সকল বিষয় সকল বিভাগ হোয়াটসঅ্যাপ করো এই নাম্বার 01902147108 এবং 01885595508, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং সকল বিষয় 190 টাকা, অনলি 190 টাকা সকল বিষয়, বুঝতে পারছো? সকল বিভাগের সাজেশন তোমরা পাবে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও, এবং তোমরা রেগুলার আমাদের ক্লাস করতে চাও কিনা একটু কমেন্ট করে জানাও যে স্যার হ্যাঁ আমরা রেগুলার আমার ক্লাস করতে চাই এবং রেগুলার তোমরা আমার সাথে থাকবা এবং ক্লাস করবা ইনশাল্লাহ। তাহলে একটু কমেন্ট করে জানাও যে রেগুলার তোমরা ক্লাস করতে চাও কিনা এবং রেগুলার আমাদের সাজেশন দরকার আছে কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে হচ্ছে তোমাদেরকে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন এইভাবে ক্লাস উপহার দেওয়ার জন্য। আর আগামীকালকে আমরা হচ্ছে যে তোমাদের যে বড় ছোট প্রশ্নগুলো আছে খ বিভাগের প্রশ্নগুলো আমরা সমাধান সহকারে আলোচনা করব। এরপরে আমরা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ভূগোল, পরিণতি যা আছে সবগুলার আমরা হচ্ছে যে একটা একটা সাবজেক্ট করে তোমাদেরকে ক্লাসে বোঝানোর চেষ্টা করবো এবং একটা একটা সাবজেক্টের সাজেশন দিয়ে করবো, ঠিক আছে? বিভাগ ভিত্তিক আলাদা আলাদা ক্লাস হবে এবং কখন কোন দিন ক্লাস হবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব এবং প্রত্যেক দিন ক্লাস হবে 7টার পরে। তোমরা সবাই 7টার পরে মেসেজ দিবা, ঠিক আছে? বা এই ক্লাসে উপস্থিত থাকবা, পেজে উপস্থিত থাকবা, ঠিক আছে? তাহলে এই সাজেশনটা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে সবাইকে একটু জানিয়ে দিবা, শেয়ার করে দিবা ইনশাল্লাহ। আশা করি তারা সবাই উপকৃত হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ঠিক রাত 7:30টায় বা সন্ধ্যা 7:30টার পরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।